আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বন্ধুগণ, আজকের প্রসঙ্গ হলো আলোচনার যে সুবর্ণা ঠাকুরকে নিয়ে। শ্রী সুবর্ণা ঠাকুর তিনি হলেন গোপালগঞ্জের চেনামুখ প্রভাবশালী একজন নেত্রী। তাকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দিয়েছেন বিএনপি। আর সারা দেশে তাকে নিয়ে তোলপাড় থামছে না, তাই আমিও তার অংশ হলাম। আর এই প্রসঙ্গে বলে নিই, পশ্চিমবঙ্গে, যেটাকে আমরা ওপার বাংলা কলকাতা বলি, সেখানে এই যে মতুয়া সম্প্রদায়, নমদ সম্প্রদায়ের বিশাল একটা অংশ স্বাধীনতার আগে পরে ওখানে চলে গেছেন। কলকাতা, নাদিয়া, বনগাঁ বা উত্তর 24 পরগনা, এইসব অঞ্চলে মতুয়া সম্প্রদায়ের লোকেরা বসবাস করেন। সেখানে প্রভাব বিস্তার করেন তারা ভোটের অঙ্কে, যা বিজেপির ঘরে বেশি যায়। সেখানে বিজেপির শান্তনু ঠাকুর, যেটা ঠাকুর বাড়ির শান্তনু ঠাকুর, প্রভাব বিস্তার করেন বিজেপিতে। তাদের ভোট নিয়ে বিজেপির এমপি নির্বাচিত হয় এবং বিধানসভাতেও 30 থেকে 40টা বিধানসভা আসনে এই মতুয়া সম্প্রদায়ের লোকগুলা প্রভাব বিস্তার করে, যার ভোট সংখ্যা আছে 3.8%। 30 থেকে 40টা বিধানসভার রেজাল্ট ওলট পালট হয়ে যায়। কথা হলো, সেখানে এবার সিএ এবং এসআইআর নিয়ে বিশাল এক সংকট, মহামারী গেল মতুয়া সম্প্রদায়ের উপর, বলতে পারেন টর্নেডো। যে এই সম্প্রদায়ের বা অন্যান্য সম্প্রদায় মিলাই 30 লক্ষ হিন্দু এবার বিধানসভা ভোট থেকে বিরত। তাদের ভোট দেওয়ার সুযোগ নির্বাচন কমিশন দেয় নাই এবং 30 লক্ষ হিন্দুকে ভোট দেওয়া থেকে বিরত রাখছে। 15 লক্ষ মুসলমানকে ভোট দেওয়া থেকে বিরত রাখছে, অর্থাৎ তারা বাংলাদেশি বলে সে দেশের নাগরিক নয়, এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে 45 লক্ষ নাগরিককে বিধানসভা ভোট থেকে, সে দেশের নাগরিকতা থেকে বিরত রাখছেন কেন্দ্রীয় বিজেপি। যার পরিপ্রেক্ষিতে মতুয়া সম্প্রদায় খুব ক্ষেপে গেলেন। আর এই সুযোগটা গ্রহণ করার জন্য উঠে পড়ে লেগে গেছেন টিএমসির লিডার মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগটা কাজে লাগাতে গিয়ে, যে সেখানে তৃণমূলের যিনি লিডার আগে থেকে আছেন মমতা বালা ঠাকুরকে দিয়ে এবং অন্যান্য লিডারকে দিয়ে পুরো মতুয়া সম্প্রদায়কে গ্রাস করার চেষ্টা করতেছেন, নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন, নিজের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করতেছেন। কিন্তু মমতা ব্যানার্জি এই কথা, তৃণমূলের মমতা ব্যানার্জি এই কথা নিয়ে এগিয়ে যাচ্ছেন না যে তারা বিজেপির ভোট দিয়ে আসছে এত বছর। 3 টার্ম মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, 3 টার্ম মতুয়া সম্প্রদায়ের অধিকাংশ, বলতে গেলে পুরোটাই বিজেপিকে ভোট দিছে। সে বিজেপির আমলে এসআইআর এর 30 লক্ষের মধ্যে 70% মতুয়া সম্প্রদায়ের হিন্দু, যেগুলা মানে নিচু জাত, বিভিন্ন গরিব দুস্থ বস্তিতে বসবাস করে, তারা নাগরিকতা থেকে বঞ্চিত হয়ে গেলেন। তারা এখন রিফিউজি হিসেবে আছেন ভারতে। তারা খেপে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা ভোট না পাওয়াতে অন্য ভোটারদেরকে মমতা ব্যানার্জি নিজের দলে টানার জন্য সব রকমের সহায়তা নিয়ে এগিয়ে গেলেন
SIR এর বিরুদ্ধে আন্দোলন করলেন এবং মতুয়া সম্প্রদায়দেরকে নিজেদের দলে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার বলার উদ্দেশ্য হলো বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন বা মারমা উপজাতীয়রা তারা স্বাধীনের পর থেকে, স্বাধীনের আগের কথা বাদে দিলাম, স্বাধীনের পর থেকে দেখে আসছেন তাদের পক্ষের দল হলো আওয়ামী লীগ। তারা বিশ্বাস করতেন আওয়ামী লীগের ভোট দিলে তারা নিরাপদ, তারা সুরক্ষিত, তারা সকল ধরনের অপরাধীর হাত থেকে রক্ষা পাবেন, তাদের জীবনযাপন মান উন্নয়ন হবে। সেই পরিপ্রেক্ষিতে তারা আওয়ামী লীগকে ভোট দিয়ে যেতেন। তখন হয়তো বিএনপি হাজার চেষ্টা করেও তাদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন, কিছু কিছু পারছেন। এখন এই গোপালগঞ্জের যে মতুয়া সম্প্রদায়ের সুবর্ণা ঠাকুরকে বিএনপি বেছে নিলেন, এর পিছনে বিএনপির বিশাল এক দৃষ্টিভঙ্গি, মানে আগামী দিনের একটা সুযোগ সৃষ্টি করার দৃষ্টিভঙ্গি নিয়ে বিএনপি সুবর্ণা ঠাকুরকে বেছে নিয়েছেন। কেননা সুবর্ণা ঠাকুর 52 বছর আওয়ামী লীগের জন্য কাজ করছেন, যতদিন বাঁচবেন আওয়ামী লীগের জন্য কাজ করবেন বলছেন, সে ওখানকার প্রভাবশালী। এখন আওয়ামী লীগ যখন দেশ থেকে রাজনৈতিকভাবে মানে নিষিদ্ধ কর্মকাণ্ড, তখন তারা চিন্তা করতেছেন যে আওয়ামী লীগকে আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করতে পারছে দেশের জনগণ, অতএব এখন আর আওয়ামী লীগের উপর আস্থা সম্পূর্ণ রেখে লাভ নাই। তাই এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা মানে সাম্প্রদায়িক মুসলিম সাম্প্রদায়িক দলদেরকেও সমর্থন করতেছেন, ভোট দিতেছেন, তাদের দলের সদস্য হচ্ছেন। কিন্তু এর আগে এটা কল্পনাও করা যেত না। তো এখন বিএনপি যদি সুবর্ণা ঠাকুরের মাধ্যমে এই সম্প্রদায়ের হিন্দু, বৌদ্ধ বা মতুয়া সম্প্রদায় গোপালগঞ্জ এরিয়াতে বিশাল একটা প্রভাব বিস্তার করে, এই সম্প্রদায়ের মধ্যে ঢুকতে পারেন, তাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারেন যে বিএনপি তোমাদের জন্য কাজ করবে, বিএনপিতে তোমরা যোগদান করলে নিরাপদ, তোমরা বিএনপিকে আস্থা আনতে পারো। এই আস্থার পরীক্ষা যখন পাশ করবে তখন সুবর্ণা ঠাকুর এই 5 বছর থাকলে, যদি আগামী 5 বছর বিএনপি ক্ষমতায় আবারও আসতে পারে, তখন আরেকজন পরীক্ষিত সেখান থেকে নেতা বা নেত্রী পাবে মতুয়া সম্প্রদায়ের, যেটা অনলি বিএনপি করে উঠে আসবে। তাই আপনারা অযথা এনার্জি নষ্ট না করে বিএনপি কেন তাকে মনোনয়ন দিল, সেই আওয়ামী লীগ, সেই 52 বছর আওয়ামী লীগ করছে, বা এই আওয়ামী লীগ বাংলাদেশে ব্যাকে করার, আওয়ামী লীগ যদি ভোট না দিত তাহলে 217টা সিট বিএনপি পেত না। বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেলে 3 থেকে 5 হাজার মানুষ পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের 38% ভোট বাংলাদেশে এখনো অবস্থান করতেছে। 17 বছর নির্যাতনের মাধ্যমে যেমন বিএনপি থেকে সমর্থন কমাতে পারে নাই, বাড়ছে, ঠিক আওয়ামী লীগ আরো 30 বছর ক্ষমতার বাইরে থাকলেও যারা আওয়ামী লীগ একবার বলে ফেলছে তারা আওয়ামী লীগে থাকবে, তাদেরকে হটাতে পারবে না। যখন আওয়ামী লীগ ভোটে রান করবে তখন তাদের ভোট সেখানে চলে যাবে। তো এখন ভালোবাসা দিয়ে যদি আওয়ামী লীগের কিছু যদি বিএনপিতে আনা যায় বা নতুন প্রজন্ম থেকে তৈরি করা যায়, সেটাই হবে বিএনপির জন্য মঙ্গল। আর সেদিক চিন্তা করেই বিএনপির নীতি নির্ধারকরা এই সুবর্ণা ঠাকুরকে নমিনেশন দিয়েছেন, এমপি বানাচ্ছেন, সংসদে নিতেছেন। আপনারা অতি গবেষণা করি, এনার্জি নষ্ট না করি, অন্য কাজে এনার্জি ব্যয় করুন সুবর্ণা ঠাকুরকে নিয়ে। আশা করি আমার ভিডিও এটা শোনার পরে আর গবেষণা করবেন না কেন দেওয়া হলো আওয়ামী লীগের পরিচিত লোককে। আওয়ামী লীগের পরিচিত লোককে না দিলে 217 সিট নিয়ে সংসদে যাওয়া যেত না, এটাই মাথায় রাখুন।
আশা করি সবাই বুঝতে পারছেন। আর দীর্ঘায়িত করব না ভিডিও, এমনি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। সবাই আশা করি আমার ইউটিউব চ্যানেল হাসান হাস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাস 97 সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।